এবার তোমাকে একটা গান গাইতে হবে বাবা। বাবার পুজো দিতে এসেছো, একটা গান না গাইলে হয়? তুমি যে গানটা জানো সেইটাই গাও। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারারা ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারারা ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
সাধু সাধু। বাবা খুব খুশি হয়েছে। তোমরা কিন্তু একটু থেকো বাবা, তোমরা এলে বড় ভালো লাগে, মনে হয় যেন আমার পুজো করা সার্থক। আর একটু থেকো বাবা। আমরা আছি, আপনি চিন্তা করবেন না। মনে রাখার জন্য আমি কিছু করছি না শ্রমণা। আমি সত্যি তোমাকে কিছু দিতে চাই। তুমি আমার ছেলের বউ, ছেলের বউ মানে তো বৌমা, আর বৌমা মানে তো মেয়ে। মেয়েকে দেওয়ার অধিকার বাবার নেই। তোমার প্রতি অনেক অবিচার হয়েছে শ্রমণা, অনেক। তুমি এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গেছো। তুমি যদি তোমার সম্পত্তির দাবি আদায় করার চেষ্টা করতে, তাহলে পাপান তো দিতে পারতো না, আমাকেই দিতে হতো। সেটা এই মহিলা বুঝতে পারছে না। তুমি এক বস্ত্রে চলে গেছো বলেই তোমাকে আমি এক বস্ত্রে এখান থেকে ভিড়িয়ে দেব, সেটা তো হতে পারে না শ্রমণা। এই কি করতে চাও তুমি? বলো আমায়, কি করতে চাও তুমি? যা করতে চাই আমি তাই বলেছি। নতুন করে এক কথা তুমি বারবার আমাকে দিয়ে বলিও না। বাবা, আপনি কিছু মনে করবেন না, এই অর্থ আমার পক্ষে নেওয়া সম্ভব না। কেন? এই অর্থের মধ্যে তো কোনো পাপ নেই। আমি যে তোমাকে দেব তার মধ্যে তো কোনো পাপ নেই। এসব আমার পরিশ্রম করে রক্ত জল করা অর্থ, এর মধ্যেই সেসব। আমি জানি বাবা, আমি জানি, কিন্তু তবু আমার দরকার নেই। আপনি যদি একান্তই দিতে চান, আমার কথা না শোনেন, তাহলে বলবো বাবা কোনো গরিব দুঃখীদের দান করে দিন। সে ব্যবস্থাও আছে। একটা অংশ আমি রেখে দিয়েছি গরিব দুঃখীদের জন্য। আপনি আমাকে যা দিতে চাইছেন বাবা, সেটাও গরিব দুঃখীদের দিন। পরাগের সঙ্গে আমার এখন সংসার বাবা। আমি সত্যিই চাই না সেই সংসারে কোনো রকম ভুল বোঝাবুঝি হোক। এমন তো হতে পারে বাবা, পরাগ আপত্তি করলো। পরাগের অমতে আমি কিছু করতে চাই না বাবা, আপনি আমাকে ভুল বুঝবেন না। তবু তুমি একবার পরাগের সঙ্গে কথা বলো, আমার শেষ ইচ্ছেটা পূরণ করো। আমি যদি তোমাকে কিছু দিয়ে যেতে পারি, আমি জানবো আমি যাওয়ার আগে কারো প্রতি কোনো অন্যায় অবিচার আমি করিনি। হয়তো আগে আমি অনেক অন্যায় অবিচার করেছি, কিন্তু এখন থেকে আমি আর কোনো ভবিষ্যতে আর কোনো অন্যায় অবিচার করতে চাই না শ্রমণা। তুমি যদি ওকে একটা কানা করি দাও, আমি তোমাকে ছেড়ে চলে যাব। এখন আর আমি কোনো ভয় পাই না। জীবন কখন ছেড়ে চলে যাবে তার কোনো ঠিক নেই। তুমি এখন চলে গেলেও ভয় পাওয়ার আমার কিচ্ছু নেই। আমি আমার এই সংসারটাকে আবার শান্তি ফেরাতে চাইছি, সকলে একসঙ্গে থাকতে চাইছি। আমি জানি শ্রমণা এখানে থাকবে না, থাকার কোনো উপায় নেই, কিন্তু শ্রমণাকে তার প্রাপ্য অধিকার থেকে আমি বঞ্চিত করতে পারবো না। শ্রমণা, আমি তোমার নামে লিখে দিতে চাই। তুমি যদি নিতে না চাও, তাহলে অন্য কাউকে দিয়ে দাও, কিংবা প্রতিষ্ঠানকে দান করে দাও, কিন্তু আমাকে একটু শান্তি দাও। তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি হও, তাহলে আমি নিজেকে খুব সম্মানিত বোধ করব। বাবা, তোমার ভীমরতি ধরেছে, ভীমরতি। বলে না শেষ বয়সে ভীমরতি ধরে, সেটাই তোমার হয়েছে। তবুও তো শেষ বয়সে আমার ভীমরতি হলো। তোমার সঙ্গে তো আমার বয়সের এমন কিছু পার্থক্য নেই, তোমারও তো সেই ভীমরতি হলো না। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি দিনকালে যেন তোমার সেই ভীমরতিটা হয়। বাবা, আমি আর দাঁড়াবো না। ছোট মানুষ সেই ঘরেই আছে, আসলে বুঝতে পারিনি বোধহয় আমি এসেছি। তা না হলে আমি একবার ছোট মার সঙ্গে কথা বলে চলে যাব বাবা। হ্যাঁ, অবশ্যই তুমি ছোট মার সঙ্গে দেখা করে যাবে শ্রমণা। ও তোমাকে খুব মিস করে। তুমি চলে যাওয়ার পরে ও বড় একলা হয়ে গেছে।
ওরা তো কোথাও যাওয়ার জায়গা নেই। মেয়ে দুটোর বিয়ে যোগাযোগ করা যাচ্ছে না। মেয়ে দুটোর বিয়ে হলে ওর দায়িত্বটা কমে যেত। আর আমি জানি ওই মেয়ে দুটোর বিয়ে হয়ে গেলে ওই সংসারটা ত্যাগ করবে, এই সংসারেও থাকবে না। ঠিক আছে বাবা, আমি ছোট মার সঙ্গে একবার দেখা করে তারপর যাচ্ছি। হ্যাঁ, আসছি। এসো। আর কখনো উনি ডাকলে এসো না, কেমন? বুঝতে পারছো তো ওর ভীমরতি হয়েছে, আর এই ভীমরতি দিনকে দিন বেড়েই চলবে। বাইরের লোক তাতে ইন্ধন যোগাবে, কেউ তো ভালো পরামর্শ দেবে না। আর বিশেষ করে কাউকে যদি সম্পত্তি দিতে চায় সে তো দেবেই না, সে তো উল্টে যেন তেন প্রকারেণ চেষ্টা করবে সম্পত্তিটা নেওয়ার।